যৌবন বয়সটাকে কোথায় ব্যয় করলাম? পয়সার বিনিময়ে বিক্রি করলাম, অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক, পরকীয়ায় মত্ত, ব্যভিচার করছি। এ জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ياقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ও আমিনা তোমার ঘরে নূরের বাতি জ্বললো, চন্দ্র সূর্য আর মানি যে আলোরি রোশনীতে, চন্দ্র সূর্য যে আলোতে আর মানিয়া গেল, সেই নবীর ওই মহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মাটিতেই জন্ম আমার, এই মাটিতেই জন্ম আমার, এই মাটিতেই মরণ, এই মাটিতেই দাফন রে ভাই, এই মাটিতেই ফলন, বলো এসব সবই কারিদার। তিনি হলেন সবার সেরা, আল্লাহ মেহেরবান। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিকশা চলে না চালক ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما لم تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه السلام.
সম্মানিত আজকের সদর জলসার সুযোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামা হযরতগণ, সামনে উপবিষ্ট জওয়ান যুবকেরা, পর্দানসীনা মজান ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, করুণা, দয়া, সুন্দর একটি মজলিস, সাজানো গোছানো মজলিস জওয়ান যুবক ছেলেরা তারা আয়োজন করেছে। দ্বীন ও শরীয়তের, ইসলামের, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা এখানে আলোচনা হবে। সেই আলোচনার মজলিস যারা কায়েম করেছে, আয়োজন করেছে, নিশ্চিত তাদের মা বাপ ধন্য। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে এই সমস্ত জওয়ান যুবকদের দ্বারাই সমাজে অনেক গর্হিত কাজ, খারাপ কাজ হয়ে থাকে, করে থাকে। সে জায়গায় এসে এই পাড়ার সমস্ত মানুষের সার্বিক সহযোগিতায় এবং জওয়ান যুবকদের উদ্যোগে যে মজলিস আয়োজন করা হয়েছে, করেছেন, নিশ্চিত এটা ভালো কাজ, এটা আমলের কাজ। এই যুবক বয়সে অনেক গুনার মধ্যে লিপ্ত থাকে, জড়িয়ে যায়। কারণ এই যুবক বয়সটা হচ্ছে জুনুন, পাগলের বয়স বলা হয়েছে। যুবকরা পাগল বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা যদি আল্লাহর দ্বীনের রাস্তায় চলে আসে, ইসলাম বিজয় হয়েছিল যুবকদের নিয়ে। পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যুবকদের অবদান ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন, মসজিদুন নববীতে। একটি যুবক, 18 বছরের যুবক, সর্বস্ব ত্যাগ করে সে আল্লাহর নবী দরবারে হাজির। কেন? তার বাপ নেই, মা আছে অভাবী, বিধবা মানুষ, চাচার কাছে লালিত পালিত হয়েছে। ভিতরে ভিতরে চুপি চুপি, গোপনে গোপনে এসে ইসলাম গ্রহণ করেছে, চাচা তো জানে না। এখন একদিন তিনি মনে করছেন যে আমার চাচাকে আমি সংবাদের কথাটা, সুসংবাদটা দিয়ে দেই, মনে হয় দিলে উনি খুশি হবেন, অথবা উনিও ঈমান আনবেন। ঠিক এই মনে করে আব্দুল্লাহ, নাম ছিল আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা চাচার কাছে বললেন যে চাচা যান, আমি আপনাকে বলবো বলে বলা হয়নি কথাটা। আমি ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, দ্বীন গ্রহণ করেছি, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। এখন এতে আপনার অভিমত কি? বলার সাথে সাথে চাচা চক্ষু রক্ত বর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল। ওরে বলো কি, আমার বাড়িতে খাও, আমার ঘরে থাকো, আমার সমস্ত জিনিস ভোগ করো, তুমি গোপনে ইসলাম গ্রহণ করেছো মানে? বেরিয়ে যাও খান থেকে। এতিম মানুষ কোথায় যাবে? দাঁড়িয়ে যাও। কোথায় যাও? বলছে আমি চলে যাচ্ছি। তোমার গায়ে কি আছে? জামা। ওটা কার দেওয়া? আপনারই। খুলে দাও। পরনে কি পরে আছো? তহবন পরে আছে। ওটা কার দেওয়া? আপনারই দেওয়া। ওটা খোলো। শুধু ইসলাম গ্রহণ করেছে, চাচার সম্পত্তি ভাগ নেয়নি, 5 বিঘে জমি লিখে নেয়নি, দ্বীন ইসলাম শরিয়তকে নিজের মেনে নিয়েছে, ঈমান এনেছে, মুসলমান হয়েছে, অপরাধ এখানে। 18 বছরের যুবক।
সর্বস্ব চাচা নিয়ে নিলেন এবং সয় সম্পত্তির ভাগ কিছুই আর দেবে না, ঘর থেকে বললো যাও, বেরিয়ে যাও। উলঙ্গ অবস্থায় 18 বছরের যুবক মায়ের দরওয়াজা গিয়ে কড়া নাড়ছে, বলছে মা আমি উলঙ্গ আছি, আমাকে একটা বস্ত্র দেওয়া হোক। চাচা আমার সর্বস্ব সব কেড়ে নিয়েছে। আব্দুল উজ্জা একটা মা কাপড় দিলেন, কাপড়টা কোন রকম করে সতরটা ঢেকে মসজিদুন নববীতে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুন নববীতে বসে আছেন। আব্দুল্লাহ বিন উজ্জা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সর্বস্ব কিছু সব কেড়ে নিয়েছেন আমার চাচা, শুধু ঈমান এনেছি এবং চাচাকে সুসংবাদটা দিতে গেছি, বলেছি আপনিও ঈমান আনেন। বলার সাথে সাথে আমার যা কিছু ছিল সব কেড়ে নিয়ে আমাকে উলঙ্গ অবস্থায় পাঠিয়ে ইসলাম গ্রহণ করার জন্য, ঈমান আনার জন্য। এ ওয়াজ আপনাদের জানা শোনা, তারপরেও একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এই জওয়ান যুবকদের ইসলামের জন্য যে ত্যাগ আছে, তিতিক্ষা আছে, যে কুরবানি আছে, ইসলাম সুদূর প্রসারী হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা সব যুবক ছিলেন। 35 বছর, কারুর বয়স 10 বছর, কারুর বছর 18 বছর, কারুর বয়স 35 বছরে মানুষ বুড়ো হয় না। ইসলাম গ্রহণ করেছেন বেশিরভাগ যুবক জন বয়সে, দিন প্রচার করেছেন। যুবকরা ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, না আসলে জীবন বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন মুসিবতের সময় 5টি প্রশ্ন আদম সন্তানকে করা হবে। আল্লাহ 5টি প্রশ্ন করবেন, যদি 5টি প্রশ্নের সৎ উত্তর দিতে পারেন তাহলে পা নড়বে না, তো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, ও আমার বান্দা, ও আমার বান্দা, তোমার 65 বছর, 70 বছর, 80 বছর, 90 বছরের জিন্দেগি দিলাম, এই সময়টি তুমি কোন কাজে ব্যবহার করেছো, কিভাবে তুমি জীবন যাপন করেছো? ও বান্দারে, তুমি কতটা আমল করে এসেছো, ইবাদত বندگی করে এসেছো, নাকি 80 বছরের জিন্দেগিটা খেলায় খেলায় কাটিয়ে দিয়েছো? আল্লাহর বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন যখন বান্দাকে করবেন, বান্দা চুপচাপ দাঁড়িয়ে থাকবে। বয়সের প্রশ্ন করা হবে, 70 বছর যে বয়স দেওয়া হয়েছে কি করলি? রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন, আমার বান্দা রে, যুবক বয়সে, জওয়ানি বয়সে, জওয়ান বয়সটা কোন কাজে লাগিয়েছো, নাকি সারা জীবন জওয়ান বয়সটাকে তুমি অন্যায় অপরাধ অবিচার করেছো, নিজের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো? যুবক বয়সে, যৌবন বয়সের হিসাবটা আল্লাহ নেবেন। যুবক বয়সে তুমি তোমার যৌবনটাকে কোথায় ব্যবহার করেছো, নাকি পরকিয়া করেছো, ব্যভিচার করেছো, নাকি অন্যের স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছো? এই জবাব দিতে হবে, না দেওয়া যতক্ষণ জবাব না দেবে এক পা আল্লাহর ওই বান্দা যেতে পারবে না। খুব সহজে ভাবছি, 80 বছর বেশি তো মরে গেলুম, হয়ে গেল, কিসের কি? মন চাই জিন্দেগি 80 বছর বয়স কাটিয়ে দিচ্ছে হালাখলা। যুবক বয়সটা, জওয়ান বয়সটা, যৌবন বয়সটাকে কোথায় ব্যয় করলাম? পয়সার বিনিময়ে বিক্রি করলাম, অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক, পরকীয়ায় মত্ত, ব্যভিচার করছি। এ জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এক পাও এক কদম বেরোতে পারবে।
তিন নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, আল্লাহ আমার বান্দারে ভালো বলো তুমি জীবনে কোন পথে তুমি কিভাবে হালাল উপার্জন করেছো না হারাম উপার্জন করেছো। জীবন জিন্দেগির রোজগার গুলো হারাম পন্থায় কামিয়ে কি পয়সাওয়ালা হয়েছো, পয়সাওয়ালা হয়েছো, ধনী হয়েছো, ধনাঢ্য হয়েছো, নাকি হালাল পন্থায় না হারাম পন্থায় রোজগার করেছো বলো। যেভাবে রোজগার আয় রোজগার করলি হয়, তাই তো। আল্লাহ পাকের বান্দা জবাব না দেওয়া পর্যন্ত এক সেকেন্ড এদিক ওদিকে তাকাতে পারবে না। প্রত্যেকটি বান্দাকে আল্লাহর সম্মুখে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি করার পরে আল্লাহর বান্দা ওখান থেকে যেতে পারবে। অতএব যখন দুনিয়ার আদালতে আমার নামে কেস হয়, আদালতে যখন আমাকে প্রশ্ন করা হয়, ওই আদালতের হাকিম এবং উকিলদের সামনে আমাকে মুখ করা হয়, বলা হয়, যখন প্রশ্নগুলো ছোড়া হয়, যখন উকিল প্রশ্ন ছোড়ে, ওই প্রশ্নের জবাব যদি সৎ উত্তর না দিতে পারে, ওই দুনিয়ার আদালতে তার জেল হয়। অতএব আল্লাহ যখন বান্দাকে প্রশ্ন করবে যে বলো বান্দা, এই যে তুমি তোমার যে রোজগার ছিল, ইনকাম ছিল, কোন পন্থায় রোজগারটা করেছিলে? হালাল পন্থায় না হারাম পন্থায়? মানুষকে ফাঁকি দিয়ে, মানুষের জোর জবর করে তাকে ঠকিয়ে রোজগার করেছো, না মানুষের জমি জায়গা ক্রোপ করে নিয়ে সেই পয়সা রোজগার করেছো, না অন্যকে ফাঁকি দিয়ে পয়সা তার 20,000 টাকা দাম হয় তাকে আমি 10,000 টাকা দিয়েছি, তার মালের দাম মূল্য, এইভাবে ঠকিয়ে মানুষকে হয়রানি করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রোজগার করেছো, না সৎ পয়সা হালাল পয়সায় রোজগার করেছো? আর একটি প্রশ্ন করা হবে না, 4 নম্বর প্রশ্ন করা হবে যে কোন পথে ব্যয় করেছো? হালাল রোজগার করেছো, রোজগার করে হালাল পন্থায় ব্যয় করেছো, হালাল উপার্জন, না হারাম পন্থায় মদ খেয়েছো, জুয়া খেলেছো, পরনারীর পিছনে পয়সা নষ্ট করেছো, না অনর্থক ফজুল বেফজুল পয়সা খরচ করেছো, অনর্থক অপচয় করেছো? কোন পন্থায় রোজগার করেছো, ব্যয় করেছো? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। 5 নম্বর হচ্ছে আল্লাহ বলবেন যে ইলম, যে জ্ঞান শিক্ষা করেছিল, তোমার ভিতর যে জ্ঞান ছিল, এখন কোন মানুষটার ভিতরে সামান্যতম জ্ঞান নেই, যেটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা না পাক, এটা বৈধ, এটা অবৈধ, এটা চলবে না মুসলমানদের জন্য, সব বিষয়ে জ্ঞান আছে। 5 নম্বর প্রশ্ন আল্লাহ যখন করবেন যে বলো বান্দা, তুমি যে ইলম শিখেছিলে, যে জ্ঞান তোমার ছিল, আলেম ওলামাদের কাছে শুনে, বিভিন্ন মজলিসে বসে যে জ্ঞান ছিল, যে জ্ঞান, যে ইলম তুমি হাসিল করেছিলে, সেই ইলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী কতটা আমল করেছো? আদৌ নামাজ পড়েছিলে না পড়ো? রোজা রেখেছিলে না রাখলে? পর্দা করেছিলে না করুন? স্ত্রী স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না ছিল না? এগুলো তো জ্ঞান না থাকলে হবে না। স্বামীকে খেদমত করেছিলেন না করুন? স্বামীর স্ত্রীর হক আদায় করেছিলেন না করুন? ইলম অনুযায়ী কতটা আমল করেছো বান্দা, তোমাকে বলা লাগবে। তারপরে আল্লাহর সামনে থেকে সরতে হবে। পৃথিবীতে মন চাই জিন্দেগি করছি, মন চাই জিন্দেগি আমাদের চলবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, হিংসাত্ম মানুষ, যারা হিংসুকে, যারা হিংসা প্রবণ, মনের মধ্যে সবসময় হিংসা, রাগ, বিদ্বেষ, একজনের ভালো দেখতে পারে, শুধু পয়সা হয়েছে পাশ থেকে হিংসা করে, জানো পয়সা করে কিভাবে করেছে, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে। হিংসাত্ম মানুষ যারা পৃথিবীতে, আল্লাহ বললেন এর সমস্ত আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব আমলগুলো কি হয়, যেমন কাঠ আগুনে সব খেয়ে জ্বালিয়ে ভস্মীভূত করে দেয়, এই হিংসুকে মানুষগুলো, হিংসাত্মক মানুষগুলোর সমস্ত আমল, ইবাদত, বন্দেগী সব কিছু সব বিনষ্ট করে দেয়। যেমনটি আগুন কাঠকে খেয়ে হজম করে, জ্বালিয়ে ফেলে,
হিংসুকে মানুষগুলো বা হিংসাত্মক মনোভাব নিয়ে যারা চলে, এদের আমল, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা সব কিছুকে সব ভূষীভূত করে দেয় হিংসা। পৃথিবীর জমিনে সর্বপ্রথম হিংসা এনেছিল কে বলতে পারেন? কাবিল আর হাবিল। হাবিল ছোট, কাবিল বড়। এই কাবিল, সে সময় সিস্টেম ছিল মা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এনারা দুজনে জান্নাত থেকে যখন পৃথিবীতে আসলেন জোড়া জোড়া সন্তান। তো প্রথম যদি দুটো সন্তান হবে, প্রথম সন্তানটা দ্বিতীয় পক্ষের যে দ্বিতীয়বারে যে মেয়ে সন্তান হবে, কন্যা সন্তানের সঙ্গে বিবাহ হবে। আর দ্বিতীয়বারে যে পুত্র সন্তান হবে, প্রথম যে কন্যা সন্তানটা হয়েছে তার সঙ্গে বিবাহ হবে। জোড়া জোড়া তৈরি হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এইভাবে আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দান করতেন। এই কাবিল কি করলো? দেখলো যে আমার সঙ্গে যে মেয়েটা আছে বা জন্মেছে, একই সঙ্গে যমক যে ভাই বোনে, এখন যদি এই মেয়েটাকে যদি হাবিল বিবাহ করে, তাহলে আমি কাবিলের মানে হাবিল বিয়ে করে, তাহলে আমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সুন্দর নয়। কাবিল দেখলো যে সেটা খুব সুস্থির এবং সুন্দর নয়, এই আমার সঙ্গে যে যমক বোনটা হয়েছে এই বোনটাই দেখতে ভালো। কাবিল বলল আমি একই বিয়ে করব। হাবিল নরম প্রকৃতির মানুষ, তিনি চুপ থাকলেন। হিংসা শুরু হচ্ছে পৃথিবীতে, সর্বপ্রথম হিংসা শুরু হচ্ছে। কিভাবে? যখন দুই ভাইয়ের মধ্যে মতনৈক্য তৈরি হয়ে গেল, কাবিল বলল আমি এই মেয়েকে আকলিমাকে বিবাহ করব। হাবিল বলল যে ঠিক আছে, আব্বার কাছে যাই। হযরত আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা দুজনে, তখন সিস্টেম ছিল কুরবানি করা হতো, জবাও করা হতো। যার কুরবানি কবুল হয়ে যাবে, আসমান থেকে আগুন আসবে, আগুন এসে সেই কুরবানির পশুটাকে ভস্মীভূত করে জ্বলিয়ে দেবে। বুঝতে পারছো? এখন হাবিল এবং কাবিল বড়, হাবিল ছোট, দুই ভাই কুরবানি করেছে। আসমান থেকে যে আগুন এসেছে, আগুন এসে হাবিলের কুরবানিটা পশুটাকে জ্বলিয়ে ভস্মীভূত করে দিয়েছে। অতএব কাবিলের কুরবানিটা পড়ে রয়েছে, পশুটা পড়ে আছে। হাবিলের কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কাবিল দেখলো আহারে আমার কুরবানি আল্লাহর কাছে গৃহীত হয়নি, কবুল হয়নি। হাবিলের কুরবানি, কাবিল দেখলো কুরবানি যখন কবুল হয় নাই, আমার পশু যখন পড়ে রয়েছে, হাবিলের পশুটাকে আসমান থেকে আগুন এসে ভস্মীভূত করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। অতএব হাবিলের কুরবানি আল্লাহর কাছে গৃহীত হয়ে গেছে। অতএব আমি আকলিমাকে বিবাহ করতে পারবো না, হাবিল আমার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে। বুঝলেন সিস্টেম? আমি আর বিবাহ করতে পারবো না। কি করা যায়? হিংসা করে দে, মেরে দে। কাবিল দেখলো একমাত্র উপায় এর মেরে দিতে, মার্ডার করতে হবে, খুন করে দিতে। বুঝা যাচ্ছে? যা দু চারজন আছে বুঝলে হবে। তাহলে কাবিল হাবিলকে হত্যা করে দিল, শহীদ করে দিল। দেওয়ার পরে চিন্তা করছে তাই তো মেরে দিলাম, এখন করবো কি? লাশ করবো কি? চিন্তা ভাবনা করছে, করতে করতে দেখে দূরে একটা কাক আরেকটা কাকের সঙ্গে ঝগড়া করেছে। দুজনে ঝগড়া করে আরেকটা কাককে কামড়াতে কামড়াতে মেরে ফেলেছে। এখন এই কাকটা মাটি খুঁড়ছে, পা দিয়ে খুঁড়ে খুঁড়ে ওই কাকটাকে গর্তের মধ্যে দিয়ে আবার মাটি চাপা দিয়েছে। কাবিল দেখলো ভালো সিস্টেম, এই সিস্টেমটা আমারও দিলে হয়। সর্বপ্রথম পৃথিবীতে হিংসা শুরু হলো এবং হত্যা শুরু হলো, খুন করা শুরু হলো, কতল করা শুরু হলো। কাবিল হাবিলকে হত্যা করলো। পৃথিবীর জমিনে যত খুন এবং মার্ডার হবে, পার্সেন্টেজ কাবিলের গোনা 1% গোনা কাবিলের আমলনামায় জমা হবে।
যত খুন মার্ডার হবে। তো শুরু করলো কারা? কোন গুনাহ, কোন অন্যায়, কোন অপরাধমূলক কাজ যদি কেউ শুরু করে দেয়, যেমন তাস খেলা, এই তাস যে শুরু করেছিল, জুয়া যে শুরু করেছিল, 1% গুনাহ তার যাবে। আর এই যে ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ, কোরআনের মজলিস, এই কাজের শুভ সূচনা যারা করেছিল, কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে এর সওয়াব, এর নেকি ওই যে শুরু করেছিল সেই তার কবরে আমলনামায় যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। একজন আল্লাহ ওয়ালা বান্দা একটা মসজিদ নির্মাণ করেছে, মসজিদ তৈরি করেছে। এখন মসজিদ তৈরি করার মূলে উদ্যোগ যে মানুষটি ছিল, সেই মানুষটি ভালো কাজ করার, সেখানে আল্লাহর ইবাদত হবে, বান্দেগী হবে, রিজাবন্দি হবে, আল্লাহর উপাসনা করা হবে। এই মসজিদ তৈরি করার নির্মাণ যিনি সর্বপ্রথম শুভ সূচনা করেছিলেন, এখন তিনি গতানুগতিকভাবে ইন্তেকাল হয়ে মারা গেলেন। কিন্তু এই শুভ সূচনা করার কারণে যতদিন মসজিদ থাকবে, আল্লাহর ঘর থাকবে, যতদিন কিয়ামত না হয়, ওই মানুষটি কবরে শুয়ে শুয়ে সাদাকাতুন জারিয়া, তার নেকি তার আমলনামায় পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের শুভ সূচনা করতে হবে, খারাপ কাজ নয়। হিংসা শুরু করলো, দেখা গেল শেষবেশ কাবিল হাবিলকে কবরস্থ করে দিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন হলো, প্লাবন হলো, প্লাবন হলো। তো আল্লাহর হুকুম হলো যে আপনি নৌকা তৈরি করুন, কিস্তি তৈরি করুন। নূহ আলাইহিস সালাম বিশাল আকারের, বিরাট বড় আকারের একটি নৌকা বানালো। নৌকায় নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। গোটা কত মাত্র তারা ঈমান এনেছে, মুসলিম। এখন তারা করলো কি, নূহ আলাইহিস সালামের এই যে কিস্তিতে, নৌকায় তারা পায়খানা করতে লাগলো, হিংসা করে। নূহ নৌকা বানাচ্ছে, কবে প্লাবন হবে তার ঠিক নেই, বিশাল আকারের নৌকা কেন বানাচ্ছে, সবাই পায়খানা করে। হিংসাত্ম মনোভাব। যখন পায়খানা করলো, করতে করতে ভরিয়ে দিল, একটা বুড়ি সে একদিন মনে করলো যে আমার তো পায়খানা করা হয় না। আল্লাহ গজব দিয়েছে সেই সময় সমস্ত গায়ে মানুষের, যখন নূহ আলাইহিস সালামের কিস্তিতে যখন পায়খানা করতে যায়, পায়খানা করে আসে, তখন প্রত্যেকের গায়ে আল্লাহ রোগ দিয়ে দিল, ঘা দিয়ে দিল। এত বড় বড় ঘা হলো, সেই তার যন্ত্রণায় জ্বালায় ছটফট করছে মানুষ। এখন একটি বুড়ি মনে করলো, তাই তো আমি তো বাদ গেলাম, আমি একটু যাই। সে যখন গেল, যাওয়ার পরে আল্লাহ ফেরেশতাকে বললেন যে একটু কিস্তিতে নাড়া দে, হালকা হালকা করে নাড়া দিয়ে দে। যেই নাড়া দেশে বুড়ি কোথায়? নৌকার তলায়, মানে পায়খানা ভিতরে। বুড়ি যতটা মেকেছে ততটা খেয়েছে। খাবে কি? বিশাল কিস্তি, তার পায়খানা সবাই করছে, ওর মধ্যে যখন ডুবে যাবে মাখবেও খাবে। আল্লাহর নিদর্শন, বুড়ির গায়ে যা ঘা ছিল, চাকা চাকা দাগ, অসহ্য যন্ত্রণা, জ্বালা। বুড়ি যখন ওখান থেকে উঠলো, উঠে যখন গোসল করে বাড়িতে গেল, দেখে তার গায়ে আর কোনো ঘা নেই। কি ব্যাপার, কোথায় ছিলে, তোমার গায়ের সমস্ত ঘা গুলো কোথায় গেল? বলে আরে এই ব্যাপার। তো সবাই তখন কিস্তিতে ডুব মারতে লাগলো। শেষে সবার ঘা পরিষ্কার হলো, নূহ আলাইহিস সালামের কিস্তিও পরিষ্কার হয়ে গেল। একজনের আর হয়নি, সে ধুয়ে ধুয়ে লাস্টে সেগুলো নিয়ে গিয়ে গায়ে মাখে। যারাই পায়খানা করলো তাদের দিয়ে আল্লাহ পরিষ্কার করালেন। এবং যখন প্লাবন শুরু হয়ে গেল, পানিতে চতুর্দিকে যখন পানি ভরপুর হয়ে গেল, জুদি নামক পর্বত তখন পানিতে পরিপূর্ণ হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি এবারে ছেড়ে দেবে। দেখে একজন বৃদ্ধ লোক, বয়স্ক লোক, বড় তসবিহ নিয়ে, পাপন্ত জামা, বিশাল রুমাল নিয়ে বসে রয়েছে, তাসবিহ করতে। নূহ আলাইহিস সালাম বলছে, কই আপনি তো, আপনাকে বলিনি, আর কোনোদিন তো আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, আপনি কে? বলছে আমি মিস্টার ইবলিস।
আমি ইবলিস, শয়তান, তো তুমি আমার এখানে কেন? তুমি ডাকিনি? বলছে দেখেন ডাকেন না, ঠিক আছে, কিন্তু আমি এসেছি তো এইসব যারা ওখানে উঠেছে এদেরকে ধোকা পরিষ্কার ধোকা দিয়ে বোকা বানাবো। এই কিস্তু থেকে যদি দু চারজনকে নেমিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমি সফল হব, তাই আমি এসে ধোকা দিতে আমার যা কাজ। তা বলছে আচ্ছা নূহ, তুমি যখন বুঝেই ফেলেছো যে আমি শয়তান, আমার পরিচয় যখন জেনেই গেছো, তবে আমি তোমার তিনটে জিনিস বলবো। পাঁচটা জিনিস বলা ছিল কিন্তু তিনটে বলবো না, এই দুটো বলবো না, তিনটে বলবো। মুহাম্মদ বলেন দুটো বলবো না তিনটে বলবো মানে? বলছে আমি তিনটে জিনিস তোমাকে বলবো আজকে। যে তখন আল্লাহ বললেন নূহ, ও আমার নবী নূহ, যে দুটো ও বলবে বলছে না ওই দুটো তুমি শোনো, আর তিনটে বলা লাগবে না। যে দুটো ও বলতে চাইছে না সেই দুটো তুমি শুনে নাও। হযরত নূহ আলাইহিস সালাম বললেন শোনেন, আপনাকে ওই তিনটে জিনিস বলতে হবে না, যে তিনটে আপনি বলবেন তিনটে বন্ধ রাখেন, দুটো জিনিস বলুন, যে দুটো বলবেন না বলছিলেন। বলছে আমি মানুষকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে থাকি, বিভিন্ন রকমের ধোঁকা দিয়ে থাকি, তবে হ্যাঁ সব থেকে সহজ হয় ধোঁকা দিতে আমি মানুষকে হিংসাত্মক মনোভাব মানুষের অন্তরে ঢুকিয়ে দিতে পারি। শয়তান ইবলিস বলছে যে মানুষটা হিংসুকে হয়, হিংসাত্মক মনোভাব আমি দিতে পারি। আর কি? দুনিয়ার লোভ লালসায় সে দুনিয়া বিভোর হয়ে যাবে, দুনিয়া মুখ হয়ে যাবে। আমি দুটো কাজ খুব তাড়াতাড়ি করতে পারি। তাহলে হিংসা কিভাবে ক্ষয় করে দেয়? যেমন আগুন জ্বালিয়ে কাঠকে ভস্মীভূত করে দেয়, মানুষের আমল, ইবাদত, বন্দেগী, দান সদকা সবকিছু এই হিংসা করার কারণে সব জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আলোচনা করতে বসেছি, বিস্তারিত বলার অবকাশ নাই। সারাটি জীবন জিন্দেগি আল্লাহর হুকুম অবাধ্য করেছি, আল্লাহকে রব বলে, প্রভু বলে, আল্লাহকে সৃষ্টিকর্তা বলে না মেনে আমরা সারা জীবন গোলামতি করেছি, শয়তানের গোলামতি করেছি। শয়তান বলেছে গান শোনো, গান শুনেছি। শয়তান বলেছে হারাম কাজ করেছি, মদ খেয়েছি, ব্যভিচার করেছি, জিনা করেছি, মানুষের জমি বাড়িয়ে নিয়েছি, বিভিন্ন প্রকার অন্যায় অপরাধ করেছি। শয়তানের ধোঁকায় নিমজ্জিত হয়ে সারাটি জীবন জিন্দেগি আমরা কাটিয়ে দিয়েছি। আল্লাহ বললেন বান্দারে হতাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না, ফিরে এসো। আমি আল্লাহ বলছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মনে করছো আমি পাপের সাগরে নিমজ্জিত, অন্যায় করেছি? এই আয়াতের শানে নজুল হচ্ছে একদল কাফের মুশরিক, তারা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ব্যভিচার করেছি, মানুষকে হত্যা করেছি, একেবারে নিপথে মানুষকে হত্যা করেছি, আর জিনাও করেছি সমান। আয়াত নাযিল হলো। এখন তারা বলছে যদি আমরা ক্ষমা চাই আমাদের কি ক্ষমা হবে, মাফ হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ওয়া আমানা, যদি তারা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ করে। তারা যদি তওবা করে আর ঈমান আনে আর ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের এই সমস্ত ভালো কাজগুলো, তাদের যা অন্যায় অপরাধ ছিল, গুনাহ ছিল,
পাপ কাজ ছিল সব কিছুকে আমি সাইয়্যাতিহিম হাসানা, সবকে নেকিতে পরিবর্তন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নৈরাশ হওয়ার জায়গা নাই। জীবনের সমস্ত অপরাধগুলো আল্লাহ বলছেন বান্দা ফিরে আসলে আমি গুনাহগুলো, অন্যায়গুলো, সমস্ত পাপের কাজগুলো সেইগুলো পরিবর্তন করে নেকিতে পরিবর্তন করি। এখন বলুন যে আল্লাহ এত সুন্দর সুসংবাদ আমাদের জন্য দিয়েছেন, সে রবের ইবাদত বান্দেগী করার জন্য আমরা অনেক পিছিয়ে, সারাটি জীবন শয়তানের গোলামতি করছি, নগদ কিছু আমরা পাওয়ার আশায় বাড়ি করেছি, গাড়ি করেছি, আরো কিছু লাগবে, আরো কিছু করতে হবে, ছেলেপিলে খাবে, জমি করেছি, জায়গা করেছি, সব কিছু করেছি, রেখে চলে যেতে হবে। একদিন এমন একটা সময় আসবে যে আমি আমি যেটা বলছি এটা বলার জায়গা থাকবে না। আমি করেছি বাড়ি, আমি করেছি বাড়ি, আমার সব। প্রাণ প্রিয় বন্ধুরা মনে রাখুন, আল্লাহ পাকের হুকুম যদি আসবে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যখন মউত আসবে, মউতের সময় ঘনিয়ে আসবে, যেখানে পালাও না কেন, যেখানে পালিয়ে যাও না কেন, সেখানে মউত পৌঁছে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন এসে বললেন, ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, ওই লোকটিকে দেখে আমার বড় ভয় করছে। লোকটির আকার আকৃতি, ব্যবহার, আচার, চোখ মুখ, ওর হালচাল গুলো দেখে আমার বড় ভয় পাচ্ছে। ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অমুক পাহাড়ের পদদেশে আপনি আমাকে রেখে আসুন। আপনার জিনেরা অনগত আছে, জিনদেরকে যা বলেন তাই শোনে, অতএব জিনদেরকে বলুন অমুক পাহাড়ে আমাকে যেন রেখে আসে। নবী সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জিনদেরকে বললেন, ও জিনেরা, তোমরা আমার আল্লাহ পাকের এই বান্দাকে, আমার উম্মতকে নিয়ে অমুক পাহাড়ের উপরে রেখে এসো। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের এই মুহূর্তে, এই সময় এই মানুষটির মউত হবে অমুক পাহাড়ে। সেই মানুষটি কেন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা, তো মউত অমুক জায়গায় পৃষ্ঠা দেখছি, তো হুকুম তো অমুক পাহাড়ের পদদেশে মৃত্যু হবে, এখানে কেন? কিছু সময়ের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পদদেশে যখন পৌঁছে গেলেন, গিয়ে যখন লোকটার মুখের দিকে তাকালেন, লোকটি ফালফাল করে চেয়ে রয়েছে। তাই তো যার ভয়ে আমি এত দূর দূর থেকে দূরান্ত চলে আসলাম, সেই পাহাড়ে সেই লোকটি কেন এসেছে? আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা শোনো শোনো, আমি অন্য কেউ না, আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, রেডি হও, প্রস্তুত নাও, তোমার মৃত্যু হবে পাহাড়ের পদদেশে। তুমি যখন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে ছিলে, আমি চিন্তা করছিলাম, তাই তো তোমার মউত এক্ষুনি এই সময়ের মধ্যে হবে, এখনো কেন দরবারে তুমি বসা? তোমার মুখ থেকে বেরিয়ে গেল, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আমাকে জিনের দ্বারাই অমুক পাহাড়ে রেখে আসা হোক। সেই যখন পালিয়েও লাভ হলো না, তবে তাই মওত হয়ে যায়। মওত থেকে বাঁচার কোন রাস্তা নাই। শেষ পরিণতি আমার মওত যখন, তখন জীবনটাকে সাজাতে হবে। দুনিয়ার মন চায় জিন্দেগি করলাম, যা ইচ্ছা তাই করলাম, করুন। যেদিন পাকড়াও করবে মউত, সেদিন মনে হবে হায় হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন আফসোস করবে, কিয়ামতের দিন বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম, হায় আফসোস। হিসাব দেওয়া লাগবে।
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন আল্লাহ পাক আল্লাহ তাআলার জিকির থেকে স্মরণ থেকে যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভুলে দুনিয়ায় মন চাই জিন্দেগি করে হারাম খায় আল্লাহর হুকুমগুলোকে বিদ্যাঙ্গুল দেখায় আল্লাহর হুকুমগুলো ইচ্ছাকৃত ছেড়ে দিয়ে তারা মন চাই জিন্দেগি করে যা ইচ্ছা তাই করে হারাম সুদের সঙ্গে যুক্ত মদের সঙ্গে যুক্ত জেনার সঙ্গে যুক্ত সমস্ত অপরাধগুলো নির্বাধায় নির্দাদায় তারা করে তারা একটিবারের জন্য ভাবে না আমাকে কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে সেই দিন সেই সময় আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমি আমার জীবন জিন্দেগির কথাগুলো কেমন করে বলবো আমার আমল নামাগুলো আল্লাহর সামনে যখন পেশ করা হবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও আল্লাহর বান্দা জীবনে যা কিছু করেছো কোথায় কি করেছো সব এই আমলনামায় লেখা আছে সব তোমার আমলনামার সামনে আছে সব কিছু পড়ো ইকরা কিতাবাক পড়তে হবে নিজেকে নিজের গুনার কথাগুলো নিজে মুখ দিয়ে পড়তে হবে সেদিন কোথায় যাবে জমিনের উপরে দাঁড়িয়ে অন্যায় করা হয়েছে অন্যায়ভাবে একটি মানুষকে ঠকানো হয়েছে অন্যায়ভাবে একটি মানুষের জমি দখল করা হয়েছে অন্যায়ভাবে একজনকে গালি দেওয়া হয়েছে অন্যায়ভাবে একটা মানুষের মনে দুঃখ দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক নয় অন্যায়ভাবে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে তালাক দেওয়া হয়েছে সমস্ত কিছু ওপেন করা হবে কিয়ামতের দিন বান্দাকে তার নিজের কৃত কর্ম নিজেকে পড়া লাগবে রাতের গভীরে যে অন্যায় করছি অপরাধ করছি মনে করছি কেউ দেখতে পায় আল্লাহ দেখেছেন আর কিয়ামতের দিন হাত জবান মিথ্যে বলবে তো বলা অভ্যাস মুখ দিয়ে মিথ্যে কথা বলবে সেদিন জবানে মোহর মারা হবে হাত কথা বলবে আর পা সাক্ষী দেবে আল্লাহ পাকের বান্দা মনে রাখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাকে যদি প্রশ্ন করে বান্দাকে যদি ধরে বান্দাকে যদি প্রশ্ন করে ও বান্দা রে তোমার জীবনের যে মূল্যবান সময় দিলাম জওয়ান বয়সে যুবক বয়সে কোন কাজে তোমার যুবক বয়সটা পার করেছো বান্দা তো সৎ উত্তর দিতে পারবে না বান্দার জীবনের অপরাধ 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 অন্যায় যুবক বয়সটার হিসাব দিতে দিতে বান্দা আর নিজের ঘামে হাবুডুবু খেটে থাকবে বান্দার উপার্জনের কথা ছেড়ে দিলাম বান্দার উপার্জন হালাল করেছে কি হারাম হয়েছে কি কি কোন পন্থায় ব্যয় করেছে সেটাও অনেক পরের কথা শুধু যুবক বয়সের হিসাবটা যদি আল্লাহ নেয় ওইখানটাই বান্দা ধরা পড়ে যাবে হারাম পন্থায় রোজগার করেছো হালাল করেছো পরে আগে তো প্রশ্ন হবে 60 বছর 70 বছরের জিন্দেগিটা কিভাবে কাটালে কিভাবে কেটেছো 60 বছর 70 বছর আল্লাহ পাক আল্লাহ তাআলা মরুভূমিতে সুন্দর নিদর্শন রেখেছেন তিনজন বনি ইসরাইলের মানুষ তারা সুন্দর করে তারা হাঁটছিলেন তারা মরুভূমির রাস্তা দিয়ে হাঁটছিলেন হাঁটতে 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 যখন দেখলেন অনেক দূর হাঁটতে হবে এমত অবস্থায় মরুভূমিতে বালি উঠছে বালু উঠছে ধুলা বালি উঠছে তারা মনে করলো যায় মরুভূমির এই ধুলা বালিতে আশ্রয় নিতে হলে পাহাড়ের কোন পদদেশে আমাকে যাওয়া লাগবে পাহাড়ের গুহার মধ্যে আমাকে ঢুকতে হবে কারণ এই যে বিশাল ধুলো এই ধুলো আমরা কিভাবে করব বৃষ্টি হচ্ছে ধুলো উঠছে হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে আল্লাহ তিনজন বান্দা গুহার মধ্যে আশ্রয় নিলেন গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন ওই ঝড়ে পানি দাপটে ঝড়ের এতে একটি বড় পাথর এসে গুহার মুখে আটকে গেল গুহার মুখে যখন আটকে গেছে তখন তিনজনে যখন গুহার মধ্যে আছে ভাবছেন যে আমরা এখানে পাহাড়ের মধ্যে গুহার মধ্যে যখন আটকে গেছি এখন যদি চিল্লাই খুব জোরে আওয়াজ দেই বেশি বেশি এই পাথরটা টপকে আর বেশি দূর যাবে না মরুভূমিতে আর কে আমাদের আওয়াজ শোনে তারা সেখানে বসে
মনে মনে করলো যে আমাদের জীবন জিন্দেগি এখানেই শেষ। বিশাল পাহাড় আমাদের এই গুহার মধ্যে, গুহার মুখটাকে আটকে দিয়েছে। তিনজনে খুব জোর চেষ্টা করার পরেও এক সুতো পরিমাণ পাথরটাকে সরাতে পারে না। তিনজনে ভাবছে তাই তো, কিভাবে কি করা যায়? এক কাজ করো, তিনজনের জীবনের ভালো কাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। পাথর যদি আল্লাহ সরিয়ে দেন তো সরবে, আমাদের ক্ষমতা নাই। আর পৃথিবীর কোন মানুষ জানবে না, বুঝবে না, শুনবেও না আমাদের আওয়াজ, না কেউ জানবে যে আমরা এর মধ্যে আছি। তিনজনের ভালো ভালো কাজ, সৎ কাজ, নেক কাজের ওসিলা দিয়ে দোয়া চাইলো। প্রথম জন দোয়া চাইলেন, আল্লাহ আমার জীবন জিন্দেগিতে তোমার কাছে আমল ইবাদত গুলো কতটা পছন্দনীয় হয়েছে তবে জানি না। তবে আমি সারা দিন রোজগার যা করতাম, আয় রোজগার করে সারা দিন পরিশ্রম করে বাড়ি যেতাম। বাড়ি যাওয়ার পরে আমার একটি উট ছিল, সেই উটের দুধ দহন করে আমার বাচ্চা কাচ্চাগুলো, ছেলে স্ত্রী পুত্র পরিজন, তারা খাওয়ার জন্য ক্ষুধার জ্বালায় তারা ছটফট করত। কিন্তু আমি সেই দুধটা দহন করে সর্বপ্রথম আমার বৃদ্ধা মা ছিল, আমার মাকে আমি সেই দুধটা পান করিয়ে তারপর আমার ছেলে পিলে স্ত্রীকে দিতাম। আল্লাহ যদি তোমার কাছে এই আমলটা, এই সৎ কাজটা পছন্দনীয় হয়ে যায়, মনোনীত হয়, গ্রহণযোগ্য হয়, আল্লাহ এর ওসিলায় তুমি এই গুহার পাথরটা মুসিবতের সময় একটু সরিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গুহার মুখ থেকে পাথরটা কিঞ্চিত পরিমাণ সরে গেল। কিন্তু যতটা সরেছে, তিনজনের কেউ একজন সেই গুহা থেকে বাইর হতে পারবে না। দোয়া কিন্তু কবুল হয়েছে। যাক, বিস্তারিত সময় আমি আর বলবো না, 7:20 হয়ে গেছে। তাই যতক্ষণ সময় আমাদের বাবু আসছিল না ততক্ষণ আমি বলবো নিয়ত করেছিলাম। এখন এদিক ওদিকে যারা আছেন মেহেরবানি করে মজলিসে চলে আসুন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বাদামতলী পাড়া জামে মসজিদের যোগ্য ইমাম সাহেব জনাব মাওলানা মাহবুবুল্লাহ সাহেব। তার মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করুন, কোরআন হাদিসের নির্যাস আলোচনা শুনুন। সারাটা বছর মেলা হবে, মেলা যেতে পারবেন, কিন্তু এমন গুরুত্বপূর্ণ মজলিসে বসা ও আসার সৌভাগ্য লাগে, নসিবওয়ালা হতে হয়, যেখানে আল্লাহ রসুলের কথা আলোচনা হবে, দ্বীন ও শরীয়তের কথা আলোচনা হবে। সেখানে আসতে গেলে নসিবের দরকার হয়। অতএব এদিক ওদিকে না ঘুরে মেহেরবানি করে মজলিসে চলে আসুন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা